দীর্ঘ অপেক্ষার পর সাজো সাজো রব ফিরছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। 2019 সালের পর এই মেলার ফের আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যে স্টল বুকিং সহ মেলার উপ সমিতিগুলির প্রস্তুতি তুঙ্গে। সোমবার শান্তিনিকেতন থানায় জেলার পুলিশ প্রশাসন হোটেল ব্যবসায়ীদের সঙ্গে রুট ম্যাপ, রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ সহ একাধিক পরিকল্পনা গ্রহণ করে। এদিনের বৈঠকে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, বোলপুরের আইসি লিটন হালদার, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় সহ হোটেল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মেলায় যানজট রুখতে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন রাস্তা টোটো, অটো, 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে চলছে জেলা পুলিশ প্রশাসন। বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন রাস্তা টোটো, অটো, 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে চলেছে জেলার পুলিশ প্রশাসন। পুলিশ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাস্তাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসনও। পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ মহিলা পুলিশ কর্মী যথেষ্ট সিসিটিভি বলয়ে ঘিরে ফেলা হচ্ছে মেলা চত্বর। এবারে মেলাতে পুরনো দিনের স্মৃতিকে ফিরিয়ে আনতেই বিনোদন মঞ্চে থাকবে বাউল গান, ফকিরি গান, পাঁচালী গান, ঝুমুর, আলকাপ সহ লোকমাধ্যমগুলি। হোটেল ব্যবসায়ী গণেশ ঘোষ, সুব্রত রায় জানান, দূর দূরান্তের পর্যটকদের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। ঐতিহ্যের কথা মাথায় রেখেই বিশ্বভারতী আঙ্গিক যাতে কোনোভাবে নষ্ট না হয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। সামনে মেলা কিভাবে আমাদের পরিচালনা করা, কিভাবে সুষ্ঠু করে চালানো যায় এবং সকলকে কিভাবে আনন্দ দেওয়া যায় সেই নিয়ে একটা আলোচনা হবে। দেখা যাচ্ছে যে মেলাকে কেন্দ্র করে হোটেলের দাম বাড়ানো হয়েছে বা হোটেলের চড়া দামে বুকিং হচ্ছে। না সেরকম কিছু হয় না। আমাদের একদিনের যেটা সেটা মিনিমাম 2 দিন আমরা রাখেছি, কারণ আমাদের চেক আউট চেক ইন করে সেই সময় পরিষ্কার করে রুমটা দিতে হয়। এই সময় লোকের ক্রাইসিস থাকে, আর বেশিরভাগই লোকে 2 দিনের জন্য নেয়, ওটা আমরা বলি। এমনি এক্সট্রা বেশি তেমন কিছু নেই। প্যাকেজ হিসেবে দেখা যাচ্ছে 12,000, 15,000 এমনি। না ওটা মনে হয় আমার কাছে কোনো আমাদের সেরকম কোনো হোটেল নেই বা কোনো খবর নেই। আমাদের নর্মালি আছে। এবার আমরা একদিনের জায়গায় বলি 2 দিন নিলে আমাদের সুবিধা হয়, না হলে তখন লাস্টে 1 দিন দেওয়া হয়। হোটেলের কারণে অনেকজন পৌষমেলা আসতে পারে না, কারণ হোটেলে থাকতে পারে না এই চড়া দামের জন্য। না চড়া অভিযোগ যারা করার তারা অভিযোগ করতেই থাকবে, কিন্তু তেমন কিছু চড়া হয় না। প্রচুর হোটেল হয়ে গেছে বোলপুরে, এখন কয়েক হাজার হোটেল হয়ে গেছে। অতএব সেই রুমের ক্রাইসিস নাই। আগে যেমন একটা রুমের বড় ক্রাইসিস ছিল, তখন এইসব হতো। তখন লোকের বাড়িতে গিয়ে থাকতে হতো, আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হতো, লোকের বারান্দা ভাড়া করে থাকতে হতো। এখন সেরকম নয়, এখন প্রচুর হোটেল হয়েছে। হোটেলের মধ্যে কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল এবং সবাই থাকতে পারে এবং তেমন কিছু চড়া দামে নেওয়া হয় না। আমরা অন্য জায়গায় হোটেলে যা নেয় তার থেকে কমই নেয়। প্যাকেজে কত কি নিচ্ছেন? প্যাকেজে বিভিন্ন হোটেলের বিভিন্ন যেমন যার ক্যাটাগরি সেভাবে নিচ্ছে, কোনো নির্দিষ্ট সেটা নেই। আপনার নাম? আমার নাম গণেশ ঘোষ, শকুন্তলা ভিলেজ ডিস্ট্রিক্ট।